হ্যালো ডিয়ার গাইজ, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা নির্ধারণ করেছি সেই টপিকের নাম হচ্ছে টেক কোয়েকশন। আপনারা 5 থেকে লাস্ট অবধি দেখবেন। আশা করি আপনাদের এই টেক কোয়েকশনের মধ্যে যে ডাউটগুলো আছে সেইগুলো দূর হবে এবং আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। দেখেন, টেক কোয়েকশন আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন। আচ্ছা, তো আমি 1 নম্বরে এটা বলতে চাই যে নাম্বার 1 দেখেন, অক্সিলারি ভার্ব এইটাই বসে যাবে। যে অক্সিলারি ভার্ব কি? am, is, are, was, were, have, has, had. Modal verb can, could, may, might, will, would, must, ought to, etc. দেখেন, অক্সিলারি ভার্ব এইটাই বসে যাবে। যদি আমরা কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যদি পেয়ে যাই তাহলে সর্বপ্রথম আমরা সেই বাক্যের মধ্যে আমরা অক্সিলারি ভার্বটা মানে বসাবো। তো আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা কথা, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা নেগেটিভে করব, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ করব। তো যখন করব আপনারা বুঝবেন। দেখেন ডিয়ার গাইস, আমি আবার বলছি, অক্সিলারি ভার্ব এইটাই বসে যাবে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ought to, etc. দেখেন, ফর এক্সাম্পল, যে মাসুমা ইজ এ গুড গার্ল। মাসুমা ইজ এ, দেখেন, মাসুমা ইজ এ গুড গার্ল। এই বাক্যের মধ্যে আমি কি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব বসেই যাবে। এখানের মধ্যে আমার অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইজ। আমি প্রথমে আমি কি লিখলাম? ইজ। আর বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, আমরা কি করব? এখানে নেগেটিভ করব। দেখেন, তো নেগেটিভ করতে হইলে আমরা জানি কি, নট, এনটি নট, তার সংক্ষেপ ফর্ম হইল এইরকম। তো ইজেন্ট, তারপর এখানে কি আছে? এখানে নাম মাসুমা, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো নামের পরিবর্তে আমরা জানি প্রোনাউন বসে, অর্থাৎ সেই প্রোনাউনটা হইব কি? সি। আর আমরা এখানে কোয়েকশন মার্ক দিতে হইব। এই তো আমরা হয়ে গেছে টেক কোয়েকশন। দেখেন, আমি আবার বলছি যে মাসুমা ইজ এ গুড গার্ল। আমার প্রথমে আমার যে অক্সিলারি ভার্ব যেটা আছে এটা আমরা বসাইছি ইজ। তারপরে এই বাক্যটা অ্যাফার্মেটিভ, যার জন্য আমি মানে করতে হইব নেগেটিভে। তো আমার এখানে কি হয়েছে? এই তো বসাইলাম নট, মানে সংক্ষেপ ফর্মে। আর এই সাবজেক্ট যদি নাম থাকে, যদি ম্যান নাম থাকে সি হইব, ছেলের নাম তাহলে হি হইব। তো আমার এখানে কি আছে? নাম, এটা ম্যান নাম বুঝাচ্ছে, যার জন্য এখানে সি হইছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট 2 নম্বর এক্সাম্পল, হি ইজ নট হ্যাপি। দেখেন, এই বাক্যটা কি আছে? নেগেটিভে আছে। আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। তো আমার এখানে কি আছে? ইজ। আর এখানে যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করব, এখন কি হইব? ইজ
এই সাবজেক্ট কি আছে হি, তো আমার এই সাবজেক্ট হি বসবো, ইজ হি। এই তো আমার হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট, জাহিদ হ্যাজ গট এ প্রাইজ। আমরা এগুলো লিখে কমা দিয়ে তারপর আমরা এরকম করতে হয়, জাহিদ হ্যাজ গট এ প্রাইজ। আচ্ছা দেখেন, এখানের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, হ্যাজ আছে, হ্যাজ। তো আমি কেন কি বসাইছি হ্যাজ, তারপর এই বাক্যটা আছে কি মানে এফার্মেটিভ। এফার্মেটিভ মানে কি হাবোধক, আর নেগেটিভ মানে কি না বোধক, তার বাংলা হচ্ছে। তো এখানের মধ্যে দেখেন হ্যাজ, তো আমি হ্যাজ বসাইছি। তারপর আমার এই বাক্যটা যে আমার দেখেন জাহিদ হ্যাজ গট এ প্রাইজ, তো আমার এখানে বার কোনটা আছে, অক্সিলারি বার হ্যাজ আছে, এই তো আমি হ্যাজ বসাইছি। তারপর এই বাক্যটা কি আছে এফার্মেটিভে, তো আমার এই বাক্যটা কি লিখবো, আমি নেগেটিভে লিখবো। তো জাহিদ কেন ছেলের নাম দিতেছে, যার জন্য কি হইব, হি হইব। কিন্তু যে বাক্যটা কি আছে এফার্মেটিভ, আমি নেগেটিভ করব, তখন কি হইব, হ্যাজেন্ট। দেখেন হ্যাজেন্ট হি, কারণ এটা ছেলে আছে যার জন্য কেন হি বসছে। হ্যাজেন্ট হি। দেখেন আমি আবার বলছি যে যে বাক্যটা এখানে কি আছে, মাসুমা ইজ এ গুড গার্ল, এই বাক্যের মধ্যে যে বাক্যটা যদি এফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করব, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এফার্মেটিভ করব। এই নিয়মটা জানতেই হবে। তো মাসুমা ইজ এ গুড গার্ল, সেই বাক্যটার মধ্যে আমরা বুঝতাম পারছি যে এই বাক্যটা হচ্ছে এফার্মেটিভ, তো আমরা নেগেটিভে করছি। তো এখানে মধ্যে আমার অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে, আমি ইজ বসাইছি। তারপর আমার এই বাক্যটা নেগেটিভ, তো আমার এন এর সংক্ষেপ ফর্ম হইল এরকম লিখতে হয়, তো আমরা লিখলাম। তারপর মানে নটের সংক্ষেপ রূপ, সংক্ষিপ্ত রূপারি, তো এখানে মে আছে যার জন্য এখানে সি বসাইছি, ইজ অ্যান্ড সি, একদম ইজি হয়ে গেছে। এখন দেখেন নেক্সট বাক্য, হি ইজ নট হ্যাপি, সেই বাক্যটা কি আছে, এটা নেগেটিভ আছে, আমরা বাক্যটা এফার্মেটিভে করছি, মানে ইজ হি, অর্থাৎ আমার ইজ, আর এখানে আমার সাবজেক্ট কি আছে, হি আছে, তো এই হি বসবে। নেক্সট, যে জাহিদ হ্যাজ গট এ প্রাইজ, তো আমার এখানে এই অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ আছে, আমি হ্যাজ বসাইছি। তারপর বাক্যটা এফার্মেটিভ, আমি নেগেটিভে করতাম, তারপরে আমার এই নট বসাইছি। তারপরে আমার এই জাহিদ, এখানে ছেলে আছে মানে নাম বসবে না, তো ছেলে আছে যার জন্য এখানে এই হি বসছে, হ্যাজেন্ট হি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কথা হইল যে 2 নম্বর পয়েন্ট, রুল নাম্বার 2, যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কিভাবে মানে ডু ডাজ ডিড কিভাবে বসাবো। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গুলা করব। দেখেন আমি বলছি, আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, 100% বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি বলছি যে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট, অর্থাৎ ভার্ব ওয়ান যদি হয় তাহলে ডু হবে, মানে ভার্বটা যদি ভার্ব ওয়ান হয় তাহলে ডু হবে, ভার্ব টু হইলে ডিড হবে, অর্থাৎ প্রেজেন্টে হইলে ডু অথবা ডাস হইবে, অর্থাৎ ভার্ব ওয়ান যদি হয় তাহলে ডু হইবে, আর ভার্ব টু হইলে ডিড হবে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে। তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, আপনারা বুঝতে পারবেন। দেখেন দেখেন আমি বলছি কি, যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা
এইগুলা কিভাবে সলভ করব আমি বলছি যে ভার্ব ওয়ান যদি থাকে তাহলে আমরা ডু বসাবো, আর যদি ভার্ব টু থাকে তাহলে আমরা ডিড বসাবো বা হবে, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে। দেখেন এই বাক্যটা আমরা কিরকম করি, আই লাইক হিম। তো এখানের মধ্যে আমার ভার্বটা আছে লাইক, তো এখানের সাথে আমার এস বাই এস আছে কিছু নাই, তাহলে আমরা কি বসাবো, ডু বসাবো। কি বসাবো, ডু, মানে ডু বসাবো, ডু। আর বাক্যটা কি আছে, এফার্মেটিভ, তাহলে আমরা কি করব, নেগেটিভে করব, আমরা নেগেটিভ করব। তো এখানে ডোন্ট আর প্রোনাউন সাবজেক্ট কি আছে, আই, ডোন্ট আই। তো তারপরে কোয়েশ্চন, শেষে কোয়েশ্চন চিহ্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট নাম্বার 2 এক্সাম্পল, দে কল মি। এখানের মধ্যে দেখেন এই যে বার যেটা আছে এটা বার 2, এটা হলো বার 1 আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো বার 2 হইলে আমরা কি করব, ডিড হবে। আমরা সর্বপ্রথম আমরা কি করব, ডিড লিখব। তারপর যে বাক্যটা কি আছে, এফার্মেটিভ আছে, তাহলে আমরা কি করব, নেগেটিভ করব। তো দেখেন কি হইব, ডিডন্ট দে, সাবজেক্ট কি আছে, দে, ডিডন্ট দে, শেষে আমরা কোয়েশ্চন চিহ্ন দেব। নেক্সট এখানে আমরা দেখেছি কমরুল প্লেজ ক্রিকেট। আচ্ছা দেখেন এই বাক্যের মধ্যে ভার্বের সঙ্গে কি আছে, এস যুক্ত আছে। তাহলে আমরা কি বলেছিলাম যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা ডাজ হবে। তো আমি কি লিখবো, ডাজ লিখব, ডাজ। আর বাক্যটা কি আছে, এফার্মেটিভ, আমি কি করব, নেগেটিভে লিখব। আর কি হইব, নেগেটিভে ডাজেন্ট। আর এখানে কমরুল নাম ছেলের নাম আছে, যার জন্য এখানে আমি হি লিখবো, যদি মেয়ে হইতো সি লিখতাম। আশা করি বুঝতে পেরেছে। আমি আবার বলছি যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে তাহলে আমার কি হইব, ডাজ হইব। আর বাক্যটা যদি এফার্মেটিভ থাকে আমরা নেগেটিভ করবো, বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে আমি এফার্মেটিভে করব। নেক্সট যে রহিমা ড্যান্স ওয়েল। তো এই বাক্যটা কি আছে, এফার্মেটিভ, আমি কি করব, নেগেটিভ করব। দেখেন এখানে কি আছে, বাক্যটা, তো আমার কি হইব, এটা ডিড হইব, ডিড। আর বাক্যটা যেহেতু এফার্মেটিভ আমি কি করবো, নেগেটিভ, ডিডেন্ট সি এখানে আছে। দেখেন আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড বসাবো। কিভাবে বসাবো আমরা দেখেন, আমি আবার বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, 100% আপনারা বুঝতে পারবেন ডিয়ার গাইস। দেখেন যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড বসাবো। কিভাবে বসাবো, যে ভার্ব 1 থাকলে ডু হবে, ভার্ব 2 থাকলে ডিড হবে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে। অর্থাৎ প্রেজেন্টে থাকলে ডু অথবা ডাজ হইব, আর ভার্ব অর্থাৎ অতীতে যদি পাস্টের যদি কিছু বোঝায় তাহলে ডিড হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার দেখেন আমি আবার বলছি যে আই লাইক হিম, এখানের মধ্যে ভার্ব 1, এটা লাইক, এটা হলো ভার্ব 1, এটা প্রেজেন্ট টেন্স। তো যার জন্য আমরা কি বসাইছি, ডু বসাইছি। তারপর বাক্যটা আছে এফার্মেটিভ, আমি নেগেটিভ করছি, নট বসাইছি। তারপরে আমার এখানে কি হয়েছে, সাবজেক্ট আই আছে, আমার এখানে আই হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট দে কল মি, দে কল মি। আচ্ছা দেখেন এখানের মধ্যে আমার কি আছে, কল, এটা কি মানে ভার্ব 2, তো এখানে আমার কি বসাইছি, ডিড বসাইছি।
আর বাক্যটা যেহেতু নেগেটিভ যার জন্য আমরা এই নট বসাইছি, মানে বাক্যটা অ্যাফার্মেটিভ যার জন্য আমরা এখানে নট বসাইছি। আর আমার সাবজেক্ট কি আছে, দে বসছে, বুঝতে পেরেছেন। নেক্সট, যে কমরুল প্লেস ক্রিকেট। তো এই বাক্যের মধ্যে আমার দেখি ভার্বের মধ্যে কি আছে, যে এস আছে, এস, যার জন্য আমি এখানে বসাই ডাজ বসাইছি, অর্থাৎ ডাজ বসাইছি। আর তারপরে এই বাক্যটা কি আছে, অ্যাফার্মেটিভ, আমি নেগেটিভ করছি এইখানে, তো নট বসছে। আশা করি বুঝতে পেরেছেন ইয়ার গাইজ। নেক্সট, যে রহিমা ড্যান্স ওয়েল। তো এখানে কি আছে, এটা বার করেছে, আমি কি করছি যে এখানে ডিড বসাইছি, তারপর বাক্যটা অ্যাফার্মেটিভ যেহেতু আমরা নেগেটিভ করছি তো নট বসাইছি, তারপর যে রহিমা যেহেতু এখানে মেয়ে বুঝেছি যার জন্য এখানে সি বসছে। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার গাইজ, নেক্সট যে রুল যেটা দেখেন, লিটিল, রেয়ারলি, এই যতগুলো আমি শব্দ এখানে লিখেছি, এই শব্দগুলা মানে এই শব্দগুলা যদি থাকে তাহলে বাক্যটা, মানে বাক্যের মধ্যে এই শব্দগুলা যদি থাকে মানে আমরা এটা বুঝবো যে নেগেটিভ। কি বলছি, আমি আবার বলছি, যে এখানের মধ্যে এই যতগুলো শব্দ আছে সেই শব্দগুলা যদি আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে থাকি সেই বাক্যটা আমরা জানবো নেগেটিভ, আর আমরা করতে কি করবো, এফার্মেটিভে করবো, আনসারটা আমরা এফার্মেটিভ হইব। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, হি হার্ডলি ওয়ার্কস, এখানে মধ্যে আমি কি পেয়েছি, হার্ডলি শব্দটা পেয়েছি। আমি বুঝতে পারছি যে এই বাক্যটা নেগেটিভ, তো আমি এফার্মেটিভ করবো। তো এখানের মধ্যে আমার কি বসবো, যে ভার্বের সাথে কি আছে, এস যুক্ত আছে, কি আছে, এস আছে, তাহলে আমার এখানে কি বসবো, ডু বসবো, ডু। আর যেহেতু বাক্যটা নেগেটিভ যার জন্য আমি বাক্যটা এফার্মেটিভ করব, এখানে আর নট বসবো না, যেহেতু আমার এই ওয়ার্ডটা পেয়েছি। আর এখানে আমার সাবজেক্ট কি আছে, হি আছে, ডু, মানে এখানে আমি তো ডু বসাইতাম, কিন্তু ভার্বের সাথে এস আছে যার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিটা, যার জন্য আমার এখানে কি হইব, ডাজ হবে। আমার ডাজ হবে, আর এখানে নট বসতো না কারণ যেহেতু নেগেটিভ সেই ওয়ার্ডটা, তো আমার কি হইবি কেন, ডাজ হি, তো আমার কোয়েকশন মার্ক লাস্ট দেব। এখানে দেখেন নাম্বার 2 কোয়েকশন, হি ইজ সেলডম প্রেজেন্ট ইন দ্য অফিস। তো এখানের মধ্যে আমার কি পেয়েছি, সেলডম আছে, আমি বুঝতে পেরেছি যে এই বাক্যটা নেগেটিভ আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার কি হইব, ভার্ব কি আছে, অক্সিলারি ভার্বটা আমার দেখা গেছে ইজ, তো আমার কি হইব, ইজ বসাইলাম। তারপর আমি এটা সাবজেক্ট কি আছে, হি আছে, তো কি হইব, ইজ হি, তো কোয়েকশন চিহ্ন দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েকশন, ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার। তো বাক্যের মধ্যে ভার্বটা কি আছে, হ্যাজ আছে, এবং বাক্যটা আমি বুঝতে পারছি যে নেগেটিভ, আমি এফার্মেটিভে করব, হি বসাইলাম, সরি হ্যাজ। তারপর আমার সাবজেক্ট কি আছে, ইট আছে, তাহলে আমার কি হইব, হ্যাজ ইট, আমার কোয়েকশন চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ ফিউ রিজন ফর স্টেইং। এই বাক্যের মধ্যে আমার এখানে কি আছে,
হ্যাজ আছে, এবং এই বাক্যটা ফিউ আছে। আমি জানছি এই বাক্যটা কি, যে এই বাক্যটা নেগেটিভ, তো ওই যে আমি অ্যাফার্মেটিভে করব। তোমার কি বসাইলাম, হ্যাজ আছে, হ্যাজ বসাইলাম, তারপর আমার সাবজেক্ট কি আছে, কেন আমি মানে সি যদি দিতাম তাহলে এখানে সি হইল না, অসুবিধা নাই, হি অথবা সি। তো আমি এখানে হি সাবজেক্টটা আছে, যার জন্য আমি কি দিব, হি, হ্যাজ হি। আমি আবার বলছি যে এইখানের মধ্যে যে শব্দগুলা আছে সেই শব্দগুলা আমার নেগেটিভ, অর্থাৎ যে বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলা পেয়ে যাব সেই বাক্যটা আমরা বুঝতাম পারবো যে এই বাক্যটা নেগেটিভ। মানে আমরা দেখতাম পাচ্ছি যে এই যে বাক্যটা মানে সেন্টেন্সটা যে অ্যাফার্মেটিভ লাগছে, কিন্তু ইংরাজিতে এই শব্দগুলাকে নেগেটিভে ধরা হয়, মানে নেগেটিভ। আর এটা মানে প্রেজেন্টে থাকে, যার জন্য আমার বারের সাথে এস যুক্ত আছে, যার কারণে এখানে কি বসছে, ডাজ হইছে। আর যেহেতু সাবজেক্ট কি আছে, এখানে হি হইছে। আশা করি বুঝতে পেরেছেন। সেম এই বাক্যগুলা। আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। ডিয়ার গাইজ, দেখেন যে আমি লিখছি সাবজেক্ট হিসেবে, মানে সাবজেক্ট হিসাবে হিসেবে প্রোনাউন বসবে, আই, উই, ইউ এইগুলো বসবে। নাউনের পরিবর্তে হি, সি, ইট, দে বসে। তো ডিয়ার গাইস, মানে এটা যার জন্য আমি বোঝার জন্য আমি এটা দিয়েছি। দেখেন যে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসবে, আই, উই, ইউ এইগুলো বসবে। নাউনের পরিবর্তে হি, সি, ইট, দে বসে। তো পার্সন অবলিক নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে দে বসবে। পার্সন অবলিক নন পার্সন যদি হয় তাহলে, মানে আর প্লুরাল যদি হয় তাহলে দে বসবে। দেখেন এক্সাম্পলের মাধ্যমে, দিলওয়ার অ্যান্ড শরীফ আর টু ব্রাদার। দিলওয়ার এবং শরীফ তারা দুজন ভাই। দিলওয়ার এবং শরীফ, আজ এখানের মধ্যে আমার অক্সিলারি ভার্ব কোনটা আছে, আর আছে, তো আমি আর বসাইলাম। এই বাক্যটা কি আছে, অ্যাফার্মেটিভে আছে, আমি নেগেটিভ করব আরএন্ট। আর এখানের মধ্যে দেখেন দিলওয়ার এন্ড শরীফ, অর্থাৎ পার্সন, মানে এখানে আর টু ব্রাদার্স, তো যার জন্য এখানে মানে দুজন আমরা কি লিখি, পুরো হইলে দে, এখানে দে হইব। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য বার্ডস ক্যান ফ্লাই। তোমার এখানের মধ্যে বার্ড কি আছে, ক্যান আছে, আমি ক্যান বসাইলাম। আর বার্ডস, দেখেন এখানেও এটা কি আছে, পুরেল, যার জন্য আমার কি হইব, আর এখানে বাক্যটা কি আছে, মানে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, আমি নেগেটিভ করব। আর কি আছে এখানে, বার্ডস, যার জন্য এখানে কি আমি কি বলছি, নন পার্সন হইলেও এখানে কি আছে, নন পার্সন অর্থাৎ পাখিগুলো, তো এখানে দে হইব। বার্ডস দে, এটা পুরেল, যার জন্য এখানে কি হইব, দে হইব। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার গাইস, এই পার্ট 1 আজকে আমি কমপ্লিট করেছি। নেক্সট পার্ট 2তে আমি পুরো কমপ্লিট করে দিয়ে দেব, 100% আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে রাখবেন।
তো আজকে এইখানে আমি মানে পার্ট 1টা শেষ করলাম, অ্যান্ড পার্ট 2তে আমি পুরো কমপ্লিট করে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস।